ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মর্ত্যলোকে আসীন হলেন দেবী দুর্গা। আর এর মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা পূজা। ষষ্ঠীর তিথিতে সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরী সহ সব জায়গায় ছিল মহাষষ্ঠীর ঘট স্থাপন এবং বিহিত পূজা। শান্তিপূর্ণভাবে এবারের পূজার আনুষ্ঠানিকতা শেষ এবং দেশ বিশ্ব মানবের কল্যাণ কামনায় দেবীর পায়ে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। ঢাকের আওয়াজ, ধূপের সৌরভ আর ভক্তিভরে আনত মানুষের এই দৃশ্য বলে দিচ্ছে বছর ঘুরে আবার এসেছে চিরচেনা সেই দুর্গোৎসব। শুভ বার্তা নিয়ে এসেছেন দেবী দুর্গা। আগামী 5 দিন মন্দিরে মন্দিরে চলবে তাঁরই আরাধনা। কৈলাসের দেবী দুর্গা বাঙালির ঘরের মেয়ে উমা। সপরিবারে মর্ত্যলোকে দেবীর শুভাগমনের প্রভাতে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজা শুরু হয় ঘট স্থাপন ও বিহিত পূজার মধ্য দিয়ে। অঞ্জলির মধ্য দিয়ে ভক্তরা প্রেম নিবেদন করেছেন দেবীর চরণে। এদিন দেশ জাতির মঙ্গল কামনার পাশাপাশি সন্তানদের জন্য আশীর্বাদ চেয়ে নেন অভিভাবকেরা। পুষ্পাঞ্জলি নিতে এসেছি সন্তানের মঙ্গল কামনায়। ষষ্ঠী পূজা করা হয় কন্যা সন্তানের মঙ্গল কামনায়। সব মায়ের সন্তানেরা ভালো থাকুক, আমরা তো মায়ের জাত, আমরা তো এইটাই চাই যে প্রত্যেকটা সন্তানই ভালো থাকুক। সবার আগে সুস্থ কামনা করবো মার কাছে, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এগুলাই চাওয়া সবার আগে। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা চান না পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। এখন আমাদের নিরাপত্তা দরকার, ভালোভাবে বাঁচার দরকার, সবাই ভালোভাবে থাকা দরকার। তাছাড়া মায়ের কাছে এখন এই মুহূর্তে আর কিছু চাওয়ার নেই। আমাদের যে অস্থিরতা আছে আমাদের বাংলাদেশে, সেটা কেটে যাক, আমরা নির্ভয়ে পূজা করতে পারি। এত নিরাপত্তা চাই না, স্বাভাবিক পরিবেশ চাই, ছোটবেলা যেরকম ছিল। পুরোহিত জানালেন পঞ্জিকা মতে শস্যপূর্ণ বসুন্ধরার আভাস নিয়ে এবার দেবী এসেছেন গজে চড়ে, কিন্তু ফিরবেন দোলাই চড়ে, যেটি রোগ ও মহামারীর আশঙ্কা জাগাচ্ছে ভক্তদের মনে। হাতিতে আগমন করলে সমস্ত বিশ্বে শস্য পূর্ণ হয়ে যায়, শস্যপূর্ণ বসুন্ধরা হয়। দোলায় গমন করলে মরকং ভাবে, অর্থাৎ মহামারী। আমরা যেহেতু তার কাছে শুভ কামনা করছি, তাই এরকম যেন কোনো মরক বা কোনো মৃত্যু আমাদের ঘরে প্রবেশ না করে। গত সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা। আজ সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে চলবে শুভ শক্তির আরাধনা। আগামীকাল উন্মোচন করা হবে দেবীর মুখ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।